everyone. So this is a book of class 6 and I'm going to discuss a poem. The poet is unknown. The name of the poem is The Wise Owl. মাগো, আউল কথাটি শুনেই আমি তো ভয় পেয়ে যাই। দিনের বেলা দেখলেও ভয় লাগে, রাত্রে বেলা দেখলে তো আরো ভয় লাগে। আচ্ছা যেটাই হোক, এখন আমি শুরু করছি। The Wise Owl. In a forest deep, where secrets lie. একটা ঘন জঙ্গলে যেখানে রহস্য আছে। Lived a wise old owl neath the blue sky. একটা জ্ঞানী বুড়া আউল থাকতো, পেঁচা, neath the blue sky, নীল আকাশের নিচে। এখন তোমরা ভাববে যে আরে পেঁচা কি আবার জ্ঞানী থাকে নাকি? ও তো বেশি কম জ্ঞানী না যেরকম আমরা ভাবি। এখানে একটু ডিফারেন্ট আছে। জেফ, as they called him, perched with grace, মানে জেফটা আর কি ওই আউলের নাম। A light of wisdom in that tranquil place. এখন তোমরা কি জানো tranquil মানে কি? আচ্ছা আমি বোঝাচ্ছি। Tranquil, it is an adjective. Tranquil মানে হলো calm and peaceful. The young ones gathered, curious and bright, eager to learn from his depths of insight. আরে ছোটরা যে আছে না, ছোট আউলরা, তারা অনেক এক্সাইটেড আচ্ছা অনেক এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করেছে যে মানে ওদেরকে আর কি আউলকে বলছে আর কি শেখাতে। জেফ, টিচ আস হোয়াট উইজডম মিনস। বলছে জেফ আমাদেরকে শেখাও উইজডম মানে কি। সো উইজডম মানে তো নলেজও হতে পারে। Their voices soft like murmuring streams. মানে যারা ছোটরা যে বলছে জেফ টিচ আস হোয়াট উইজডম মিনস, ওদের মানে গলার যে সুরটা আছে না এত মানে সফট আর কি। এরকম মানে কোনো সময় যে নদীর জলগুলি ঢেউ খায় তখন অনেক জোরে জোরে শব্দ করে, কিন্তু কোনো সময় অনেক আস্তে আস্তে যায়, ওইরকম আর কি সফট। Their voices soft like murmuring streams. এখন আমরা গেছি নেক্সট পেজে। To be wise, he began with a gentle air. Is to share your knowledge, to show your care. মানে is to share your knowledge, মানে তোমার নলেজটাকে অন্যদেরকে আর কি শেয়ার করা। To show your care, এটা থেকে আমরা এটা বুঝি to show your care, এটা থেকে আমরা এটা বুঝি যে মানে কোনো সময় থাকে না, don't believe in those who tell you, who say you that they love you. You have to believe in those who show you that they really do. But wisdom is more than facts and lore. It's kindness and empathy at its core. এখন আমি জানি তোমরা এটাই মানে অনেক কনফিউশন আছে আর কি তোমাদের যে এমপ্যাথি মানে কি। ঠিক আছে বুঝাচ্ছি। এমপ্যাথি মানে হলো to understand the feelings of others, মানে অন্যদের আর কি ফিলিংসগুলি বোঝা, অন্যরা কি ভাবে ওটা মানে যদি কেউ বুঝতে পারে এর মানে তার কাছে এমপ্যাথি নামে কোনো একটা জিনিস আছে। To listen, to understand before you speak, মানে কেউ যদি কিছু বলে তো তুমি রিপ্লাই করবে তো ওকে, কিছু আর একটু ফিরে কিছু বলবে তো, আর ওইটা বলার আগে তার কথাটা বুঝে শুনে বলবে। আগে শুনবে ভালো করে, পরে বুঝবে, কিছু বলার আগে বুঝবে। To help those in need when they feel weak, মানে যখন কেউ মানে উইক ফিল করে তখন আমরা ওকে হেল্প করি না, ওইরকমই। For in acts of kindness true wisdom gleams. Gleams মানে জানো? Gleams মানে হলো it's a verb. Gleams মানে হলো shines brightly. এটা একটা verb আর কি। তো guiding us through life's intricate dreams. এখন অনেক জনের কনফিউশন আছে এখন আবার intricate মানে কি। আর দাঁড়া বলছি। Intricate, it is an adjective. Intricate means very detailed. তো আমি খালি আজকে এই পোয়েমের 16 লাইন্স বুঝালাম, আরো 8 লাইন বাকি আছে। নেক্সট ভিডিওতে আরো 8 লাইন আমি বুঝিয়ে দেব। That's enough for today. Bye.